বিএনপির রাজনৈতিক ষড়যন্ত্রের আরেকটি চাঞ্চল্যকর প্রমাণ আমাদের কাছে এসেছে। বিএনপির সিনিয়র নেতারা তার দলের কর্মীকে দিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে মিথ্যা মামলা করিয়েছে। মিথ্যা মামলা করানোর পর তার কর্মীকে দেওয়া প্রতিশ্রুতিবদ্ধ যে টাকা দেওয়ার কথা ছিল সেই টাকাটি তারা দেয়নি, যার ফলে সেই কর্মী তার নিজ দলের বিরুদ্ধে কথা বলতে বাধ্য হয়েছে। আর যারা আমার মামলার আসামি আছি আপনার কাছে আমি মাপ চাইতাছি ভাই। যারা এখনো বিএনপির মিথ্যাচার নিয়ে সন্দেহে আছেন, শুধু তারাই এই ভিডিওটি দেখবেন। বিএনপি কিভাবে তার এক কর্মীকে ব্যবহার করেছে সেই কর্মীর স্বীকারোক্তি দেখুন। আসসালামু আলাইকুম, সকলে ভালো আছেন বড় ভাই? আমার নাম পাগড়া সেল, বাড়ি কিশোরগঞ্জ, পাকুন্দা থানা, পুলারঘাট, মাইজাডি গ্রাম, পাট্টবাঙ্গি ইউনিয়ন। বড় ভাই একটি কথা শুনি বলি, আপনারা শুনেন ভাই। অনেকে তো জানেন আমাদের পাকুন্দা মামলা হয়েছে, মামলার বাদী আমি। হ্যাঁ ভাই মানছি, মামলার বাদী আমি ভাই, কিন্তু বাদী এটা সু ভাই। কেন জানেন সু ভাই? মিথ্যা মামলা ভাই আমারে দে ভাই কইরে তুইছে ভাই, বুঝছেন? আমারে মামলার বাদী মালাইছে। হ্যাঁ, জোর জুলুম কইরা আমার মামলার বাদী মালাইছে। হ্যাঁ, মালায়া 7 মাস হয়েছে মামলার বয়স। আমার কি কুচকো বললো না, বললো না আমার 10টা টিয়া জানি যে কালকে একটা ঈদ, আমারও তো কি 5টা টিয়াও দিছে না ভাই, দেয়া কইছে না নিয়ে তুই ঈদ করিস ভাই। আমি রোজা ভাই, আল্লাহর 19টা আসলে 29টা রোজা ভাই ব্যক্তি লইছি ভাই। হ্যাঁ, নামাজ করি, আল্লাহর কসম কাইটে কইতাছি ভাই, এই মামলা হওয়া 7 মাস পরে থেকে আমি 10টা টিয়াও ভাই কাইছি না, আর পাইছিও না। আমি লইছিও না ভাই, কসম কাইটে মুছে দেখে কারে কইতারবাম ভাই। আমি এই মামলার আগেও নাই পিছেও নাই ভাই। আমার এই মামলার আসামি কইজন এটাও কিন্তু আমি কইতাম না ভাই, জানি না। আর আমার মামলার আসামি যারা আছেন, ঠিক আছে বড় ভাইরা, আমারে আল্লাহর রাস্তায় মাফ করে দিবেন, ঠিক আছে? আমি আপনারা কোনো ক্ষতি করছি না, আর আপনারা আমার কোনো ক্ষতি করছি না, ঠিক আছে? আমার এই মামলার বাদী মুজিবুর আর সুজন আর ফানেরা ভাই মালাইছি, মালায়া হ্যাঁ আমারে সুকার হইলে তুই দিছি, কিন্তু মামলা বর্তমানে কিন্তু মনে করলেন আছে না ভাই, এই চালাইতাছে কিন্তু মুজিবুর সুজন এরা চালাইতাছে, ঠিক আছে? এটা হচ্ছে কথা। আমি মামলার কিচ্ছু জানি না, আগেও নাই পিছেও নাই। আমার আল্লাহর রাস্তায় আপনারা সবাই মাফ করে দিন, মাপ চাইতাছি বড় ভাই। আমার মামলার যারা আছেন আসামি, হ্যাঁ অনেকের আমি চিনি না, কার বাড়ি কোন এটাও আমি চিনি না। আপনার কাছে আমি মাপ চাইতেছি, আমার মাফ করে দেন। আমি মামলার আগেও নাই পিছও নাই। হ্যাঁ, সামনে কালকে ঈদ। আমি সকলের জন্য দোয়া করি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করেন, ঠিক আছে? যেটা হচ্ছে আমার কথা। আমি মামলা থেকে মুক্ত চাই, ঠিক আছে? এই কথার কারণে কিন্তু কালকে আমার বাড়িতে কিন্তু হামলা হইতে পারে। আর হামলা করলে কেটা করবো? সুজন মুজিবুর এরা কিন্তু হামলাটা করবো, এই যে কথাটা কইছি দে। হ্যাঁ এলা দেন, তার মানে কি আমি 10 টাকা খাইছি না, বুঝছেন? এটা আমি কোরআন শরীফ মাদাত লিয়ে কইতাম, মসজিদটা কারিয়ে কইতাম, 10 টাকা খাইছি না। আমি মামলার আগে অনেক পিছিয়ে নাই। আমারে জোর জুলুম কইরা মিথ্যা মামলা দিয়ে আমার এই মামলার বাদী মালাইছে এরা, ঠিক আছে? হ্যাঁ, আমার বাড়ির দ্বারা আওয়ামী লীগ আছে, শকত জুয়েল, এরা তো কোনো অত্যাচার নেই, নির্যাতন নাই। এরা উল্টা বিএনপি লোকের ওখানে অত্যাচার করতেছে, এরা ওই পাওয়ার কুইফা। এরই হচ্ছে কথা, বুঝছেন? আমার আল্লাহর রাস্তায় মাফ করে দিবেন ভাই। আমি এই মামলার আগে অনেক পিছিয়ে নাই, আমি মামলা থেকে মুক্তি চাই। যারা যারা জাতীয়বাদী দল বিএনপি করেন, পাকুন্দে, কিশোরগঞ্জ, সকলে আমার ভিডিওটা মনোযোগ দিয়ে শুনবেন। আমি মামলা থেকে মুক্ত চাই। হ্যাঁ, আমি এটা থেকে মুক্ত চাই। আমি মামলাত নাই, আমি আগে অনেক পিছিয়ে নাই, আমি গিয়ে মত তাতাম না, আমি এটার মেদান নাই ভাই। আর যারা আমার মামলার আসামি আছি না, আপনার কাছে আমি মাপ চাইতাছি ভাই। আমি আপনারা হয়রানি করছি না, নির্যাতন করছি না ভাই। হ্যাঁ, আপনারা আমার শত্রু না, আমি আপনার শত্রু না ভাই, ঠিক আছে? এটাই হচ্ছে আমার কথা। হ্যাঁ, আপনারা আপনারা মনে করে নির্যাতন হয়রানি করাইতেছে এরা, করতেছে মুজিবুর সুজন আরফান এরা করাইতেছে, এরাই সব কিছু মামলা বর্তমানে চালাইতেছে এরা। আমার তো কিচ্ছু নাই, আমি ভাই। আমি মাপ চাইতাছি, আমাদের আইন না যে ভাই, ঠিক আছে? এটা হচ্ছে কথা। আমি মামলা থেকে মুক্ত চাই, দোয়া করবেন, সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এখন আপনারাই বলুন, বিএনপি কি আসলেই গণতন্ত্রের দল নাকি ষড়যন্ত্র ও প্রতারণার নাম? বিএনপি দীর্ঘদিন ধরে রাজনৈতিক ফায়দা লুটতে মিথ্যা মামলা ও অপপ্রচার চালাচ্ছে। তাদের কৌশল হলো মিথ্যা মামলা দেওয়া, কর্মীদেরকে ব্যবহার করা এবং মামলা দায়ের হওয়ার পর তাদেরকে ত্যাগ করা। এই কৌশল নতুন নয়, অতীতেও বিএনপি একই রকম রাজনৈতিক কৌশল সাজিয়েছে। বিএনপি তৃণমূল কর্মীদের সাথে প্রতারণা করা এটা তাদের পুরনো অভ্যাস। এখন এই ঘটনা প্রমাণ হলো যে বিএনপি নেতারা তাদের নিজেদের স্বার্থে কর্মীদের ব্যবহার করে, তাদের উস্কানি দিয়ে মিথ্যা মামলা করিয়ে তারপর আর তারা দায় নেন না। টাকার লোভ দেখিয়ে মামলা করিয়ে তারপর তারা প্রতারণা করে উধাও হয়ে যায়। জনগণ কি বুঝবে? বিএনপির রাজনৈতিক উদ্দেশ্য হলো ষড়যন্ত্র ও মিথ্যাচার। এইসব কারণে দলটি
কর্মীদেরকে সঠিক মূল্যায়ন না করাতে ভিতর থেকে দুর্বল হয়ে পড়ছে। আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা করা কতটা ভিত্তিহীন তা আজ প্রমাণিত হলো। অপরদিকে আওয়ামী লীগ একমাত্র রাজনৈতিক শক্তি যারা স্বাধীনতার পক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছিল এবং দেশের উন্নয়ন দেখতে পেয়েছিলাম আমরা। পদ্মা সেতু, মেট্রো রেল, বঙ্গবন্ধু স্যাটেলাইট উন্নয়নের প্রতিফলন। আজ দেশটা ষড়যন্ত্রের মধ্য দিয়ে চলছে। বিএনপির কাজই হচ্ছে ষড়যন্ত্র। বিএনপি জামাত স্বাধীনতা বিরোধী শক্তি। এরা স্বাধীনতা বিরোধীদের আশ্রয় প্রশ্রয় দিয়ে দেশটাকে পিছনে টেনে ধরেছে। এদের রুখে দিতে হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।